আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সত্যি একটা ভুতুড়ে জায়গায় আসছি। এটা একটা প্রাইমারি স্কুল। বর্তমানে রানিং আছে স্কুল, বন্ধ না। সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এইখানে খুব কৌতূহল আছে। আমাদের সাথেও আহ, আমরা যখন রাত্রে আড্ডা দিতাম স্কুলের মাঠে আইসা, তখন আমাদের সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটতো, যেগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছুই। আমরা অনেকে বিশ্বাস করি যে আসলে এখানে এই ধরনের এগুলো এখনের যুগে অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমাদের মতো যারা গ্রামে বসবাস করে তারা হয়তোবা অনেকের চোখেই পড়ে, অনেকেই জানে, অনেকেই দেখে। হ্যাঁ, তাহলে তারা বিশ্বাস করবে, আমাদের কথাগুলো তারা বিশ্বাস করবে যে আসলে এই ধরনের ঘটনা আছে। তো আজকে আমার এই ভিডিওটা করার মূল লক্ষ্য হয়েছে এটাই, যে আমি এখন যে প্লেসটাতে দাঁড়ায় আছি এখানে একটা শিমুল গাছ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিমুল গাছটা, এটা হয়েছে আপনার অনেক পুরনো গাছ। হ্যাঁ, তো এইখানে একটা বাচ্চা থাকে, একটা ছেলে, ছেলেরা মেয়ে বলা যায় না, অনেকেই দেখছি, ইভেন আমি নিজের চোখে দেখছি। আমরা যখন অনেক রাত পর্যন্ত এসে আড্ডা দিতাম, তখন আমাদের হয়তো এটা বিশেষ করে বুধবার আর মঙ্গলবার এই দুইটা দিনে ওর এখানে আসার সময় হইতো। এই সময়গুলোতে যদি আমরা এখানে 10টা বা 11টার পরে যদি এখানে থাকতাম, তাহলে ও বিভিন্নভাবে আমাদের ইঙ্গিত দিত যে আমরা এখান থেকে চলে যাই, আমরা এখান থেকে চলে যাই, এখানে যাতে আমরা আর না থাকি। ও ইঙ্গিত দিত, আর আমরাও যখন বুঝতে পারতাম তখন এখান থেকে চলে যেতাম। তো বিশেষ করে একদিন রাত্রে একটা ঘটনা আমি আপনাদের বলি। তো মানে একদম আমি যেহেতু কোনো মিথ্যে গল্প বলি না, সেহেতু একদম টোটালি সত্যিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যে এখানে যে ঘটনাটা হয়েছে, ওইটা হয়েছে একদিন রাতে প্রায় 1:30টার মতো বাজে। তো আমার সাথে কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা মনে করেন এই কাঁচা টাচা খাইতো। তো আমি মূলত এইসবের সাথে সম্পৃক্ত ছিলাম না। হ্যাঁ, তারা খাইতো আর আমি সাথে বসে থাকতাম, মোবাইলে গান টান শুনতাম। তো এরকম আড্ডা দিতাম আর কি। তো ওই দিনটাই যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা বলি, ওই দিন ছিল মঙ্গলবার। তো সবাই মনে করুন যে ওইখানে গান শুনতেছি। তো আমাদের সাথে একজন সুহেল নামের একটা বন্ধু থাকতো, ছোটবেলার বন্ধু, তো বুঝেনি। তো ওর গানের আওয়াজটা এত ভালো ছিল, ও এত ভালো গান গাইতো। তো ওই দিন ও গান গাইতেছে। তো ওর গান শুনতে শুনতে আমাদের যে কখন এত রাত হয়ে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। তো এদিক দিয়ে হঠাৎ করে আমার চোখ পড়ছে, যে আমি দেখি আপনার এই যে একটা টিনের ঘর আছে, যে এই ঘরটা আমি আপনাদের অলরেডি দেখাচ্ছি। এখানে একদম শিমুল গাছের শুরু থেকেই ঘরটা এটা। এই ঘরের চাল দিয়ে একবারে দৌড়ায় দৌড়ায় একবার এই পাশে আসে, আরেকবার এই পাশে আসে। তো আমার একটু কটকা লাগছে। কটকা লাগার পরে আমি ওদের ডাক দিয়ে বলতেছি, দেখ তো এদিক দিয়ে কেউ দৌড়াইতেছে নাকি। তখন আমরা দেখি কি, ওই যে একটা যে দোতলা বিল্ডিংটা আছে, ওই দোতলা বিল্ডিং এর মাথায় শুধু দাঁত গুলা বোঝা যেতেছে, যে এখানে কোনো একটা মানুষের মতো আকৃতি কেউ একজন আছে, হাসতেছে, এরকম কিছু। তারপর আমরা এতটা পাত্তা দিইনি। পাত্তা না দেওয়ার পর আবার আমরা আমাদের মতো বসে আছি। আমরা ছিলাম হচ্ছে ওই যে কর্নারটায়। এই স্কুল তখন এখানে বারান্দা ছিল না, এখন নতুন করে বারান্দা বসানো হয়েছে। আমরা ওই কর্নারে বসে থাকতাম, ওই বারান্দার মধ্যে। তারপর আমরা শুনি না, পাত্তা শুনি না। তারপর যেটা হয়েছে, ওই যে জানালাগুলো দেখতেছেন, এই জানালাগুলো অটোমেটিকলি ধূপধাপ ধূপধাপ লাগতেছে, হইতেছে। তারপর ঘরের ভিতরে যে বেঞ্চ টানাটানি করলে যেমন শব্দ হয়, এরকম শব্দ হইতেছে এই রুমগুলোর ভিতরে। প্রচুর পরিমাণে শব্দ হইতেছে। আমি আপনাদের বলতেছি, আমার অলরেডি গা কাটা দিয়ে উঠছে। এই রাতের বেলা আমিও যে এখানে, তো আমার একটু ভয় করতেছে। তারপরে আমরা এতটা গুরুত্ব দিই না তখন। অবশ্যই বাথরুমটা ছিল না, বাথরুমটা পরে হয়েছে অনেক। তারপরে আমরা করতেছি না, আমরা শুনি না। তারপর কি করছে, এই আপনার এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর ভিতর দিয়ে ধূপধাপ আওয়াজ হইতেছে। আমরা যে যে জায়গাটায় বসছি, মূলত আমরা এই যে এদিক দিয়ে একদম ওই কর্নারটাতে বসছি, একদম লাস্ট কর্নারটায়। আপনাদের ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, ওই যে একদম লাস্ট কর্নারটায় আমরা বসছি। তো এই যে রুমগুলা ছিল, এই রুমগুলার ভিতর দিয়ে ধূপধাপ ধূপধাপ মাটিতে কোনো কিছু বড় কোনো কিছু ফালাইলে যে শব্দটা হয়, ওই রকম শব্দ হইতেছে। তারপর আমাদের তো আর বুঝতে বাকি নাই, আমরা বুঝতে পারছি। অবশ্য একটা কথা সত্যি, যে আজ পর্যন্ত আমরা যারা এখানে আড্ডা দিতাম, তারপরে আমাদের পরের যে জেনারেশন গুলো আছে যারা আড্ডাতে সবসময় থাকে, ওরা এখন পর্যন্ত কোনো ধরনের কারো কোনো ক্ষতি করে নাই।
হ্যাঁ, এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি বা অনেকের মুখে শুনতেছি। তো এইরকম এই ঘরের একটা ঘটনা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটা আমি আপলোড করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন। তারপর যে ঘটনা যেটা হয়েছে আর কি, আমি যে ঘটনাটা ছিলাম ওই ঘটনার বাইরে চলে গেছিলাম। তারপরে ধূপধাপ জানালাগুলা ধূপধাপ লাগাইতেছি, ইয়া করতেছি, তখন মানে আমাদের মোটামুটি একটা হুঁশ আসছে যে আমাদের আসলে আজকের যে দিনটা, এই দিনটা আমাদের এখানে থাকা উচিত না। এই যে বেঞ্চ গুলা, তারপরে ইয়াগুলা আমরা মানে এক জায়গায় পাই নাই, সবগুলা এলোমেলো করে ভাঙা ইয়া করা ছিল। তারপর আমরা মানে আমাদের সাথে একজন আরেকজন বন্ধু ছিল। তো ও বলতেছে কি যে আসলে ওর আসার সময় হয়েছে, হ্যাঁ এখানে আর থাকা যাবে না, চল আমরা চলে যাই। তখন প্রায় রাত্রে 1:30টার মতো বাজে আনুমানিক। আমাদের ফোনেও চার্জ ছিল না যে একদম এক্স্যাক্টলি টাইমটা আমি আপনাদের বলতে পারবো। তো তারপর আমরা যখন মানে ইয়া করি, ওই আপনার ওইখান থেকে চলে যাই। তারপর আমার একটা বন্ধু, যে যার নাম হচ্ছে জেভিন, ও বলতেছে কি যে আসলে আমরা বুঝতে পারি নাই যে আমরা এত রাত পর্যন্ত এখানে থেকে গেছি, বা আপনার আজকে আসার সময় ছিল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাদের ক্ষমা করে দেন। এই কথা বলার পর আমরা যখন ওই কর্নার থেকে ওইটা আমরা যখন এই যে এই পর্যন্ত যাই, মানে মাঠের একদম মানে মিডিলটা পার হয়ে যখন রাস্তার প্রায় কাছাকাছি যাই, তখন পিছন থেকে মানে একদম বিশ্রী একটা সাউন্ড নিয়ে, একটা মানে একদম বিশ্রী একটা সাউন্ড নিয়ে আমাদের মানে কি জানি বলছে একটা অন্যরকম ভাষায়, যে আসলে কথাটা আমরা বুঝতে পারিনি, কথাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারিনি যে সে কি বলছে। বাট আমরা ওই দিন অনেক ভয় পাইছি। তারপর তো বুঝেনি, কেউ এক একজনের বাড়ি কিন্তু এক এক দিকে, একসাথে না, শুধু আমার আর জেবিনের বাড়িটা ছিল একসাথে। তখন আমি আর জেবিন যাইতে যেতেছি, ও আর যে স্বামী ওরা ছিল ওরা মানে ভয় পাইতেছে যে ওরা যাবে না, একটু আগায় দেওয়ার জন্য। তারপর ওদের আগায় দিয়া আমরা ওই দিক দিয়ে গেছি। আর তারপর আর কোনো সমস্যা হয় নাই বা সমস্যার সম্মুখীন হয় নাই। যাই হোক, আজকে এই ঘটনাটা বলার পিছনে কারণ হচ্ছে খুব দ্রুত আপনাদের সামনে একটা খুব ভয়ঙ্কর একটা ভিডিও নিয়ে আসতেছি এই স্কুল ঘরকে কেন্দ্র করে। আমাদের আবুল ভাই, উনি একদিন দুপুরবেলা মানে এখানে প্রায় সময় মানে যারা কালো জাদু করে বা ওই ভূত বিশ্বাসে এক ধরনের মানে এক প্রজাতির মানুষ আছে, যাই হোক তারা মানে ভূত বা জিনদের প্রতি একটা আস্থা রেখে আপনার খাবারের জন্য কিছু দেয়। তো ওই খাবারটা মানে ওই আবুল ভাই ভুল করে খায় ফেলায়। মানে আইসা দেখে ডিম, ওই ডিম তারপর আর কি কি জানি ছিল, ওইগুলা খেয়ে ফেলে। তারপর থেকে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে, যে ঘটনাটা আসলে মানে খুব ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, তার বুদ্ধিমত্তা এবং মানে শারীরিক শক্তি দিয়ে সে বাচ্চা আছে, না হয় ওই দিন হয়তো বা তার সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারতো। যাই হোক দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম বাস্তব সব ভূতের গল্প শুনতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন নতুন গল্প আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। আর অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিডিও আসতেছে এই স্কুলগুলোকে কেন্দ্র করে। তো আপনাদের যারা মানে এই ধরনের সত্যিকারের ভূতের গল্প শুনতে ভালোবাসেন, এখন তো আপনার চ্যাট জিপিটির সময়, যে চ্যাট জিপিটিতে আপনার গল্প বললে যে কোনো গল্প ভূতে আসে পড়ে যায়। আসলে আমি ওই ধরনের কোনো গল্পে বিশ্বাসী না। আমি একদম রিয়েল মানে বাস্তব মানুষের সাথে ঘটে যাওয়া যে গল্পগুলো আছে, আমি আপনাদের সামনে সেই গল্পগুলোই তুলে ধরি। এবং কোনো মিথ্যে বা কোনো বানোয়াট কোনো কিছু না, টোটালি একদম মানে সত্য ঘটনা যেগুলো, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো সেই জন্য তো আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। একটা ভিডিও করতে গেলে গল্পগুলো আগে শুনতে হয় যে কোনো বানোয়াট কোনো কিছু আছে কিনা, তারপর আমি বিশেষতভাবে মানে ভিডিওগুলো তৈরি করি একদম বাস্তবতার সাথে মিল রেখে। যাই হোক, আশা করি আমার সাথে থাকলে আপনাদের এই হরর মানে ভৌতিক বিষয়গুলো আপনাদের ফিল হবে, বা বাস্তব গ্রামে কি কি ঘটতেছে, ভৌতিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ফিল করতে পারবেন। তাই আপনাদের কাছে তো আর কোনো কিছু চাই না, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর আর আপনার যদি কোনো গল্প থাকে বা আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক গল্প থাকে, অবশ্যই আমাদের মেল করতে পারেন। আমার ডিসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে মেল করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনি চাইলে আপনার নিজের জীবনের গল্পটা বলতে পারেন। আর সেই গল্পটা আমি মানুষের সামনে উপস্থাপন করব। আমার মাধ্যমে আপনার গল্পটা পুরো মানে পুরো দেশকে আমি জানাতে চাই, বা দেশের বাইরেও যারা থাকে তাদেরও জানাতে চাই। ধন্যবাদ আপনাদের আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর নতুন নতুন গল্প অবশ্যই পাবেন আপনারা, সেই সাথে আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।